বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলাফল। খ্রিস্টের সপ্তদশ শতকের গোড়ার দিকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। শ্রীচৈতন্য তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজের ভেদাভেদ থেকেই গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলিকে তুচ্ছ করা যায়, একথা চৈতন্য জোর দিয়ে প্রচার করতেন। সেকালের তুলনায় ভাবলে এইটি এক বড় সাফল্য। তবে চৈতন্য এবং তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলা সংস্কৃতিতে। বৈষ্ণবদের রচনায় সাধারণ মানুষের রোজকার জীবনের ছবি ধরা পড়ে। বহু মুসলমান কবি বৈষ্ণবগান কবিতা লেখেন। ঘাটু, ঘাটু তেলেনা, পটুয়া, রাসলীলা, পৌষ পার্বণ ইত্যাদির গানে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়। এইভাবেই ভক্তির ভাবনাকে ছড়িয়ে দিয়ে চেষ্টা করেন চৈতন্য। বাংলার এক সাংস্কৃতিক এবং সামাজিক পরিবেশ তৈরি হয় এর মধ্যে দিয়ে। জ্ঞানের বদলে ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভের উপর জোর পড়েছিল। বলা হতো, জ্ঞানে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। অর্থাৎ জ্ঞান চর্চা বা উঁচু বংশে জন্ম দিয়ে কিছু হয় না, ভক্তির মাধ্যমেই চৈতন্য লাভ হয়।